মর্নিং এভরিওয়ান, বিনিস ফ্যামিলির সাথে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। প্রত্যেকদিন কিন্তু এভাবেই ইন্ট্রোটা দেই, তবে আজ একটু অন্যভাবে তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম। প্রত্যেকদিন ওই একঘেয়েমি গুড মর্নিং বা সারাদিন কি কাজকর্ম করা, কি রান্না বান্না করা, আজকে চিন্তা করলাম আজকে এগুলো শেয়ার নাই করি। তাই আজ বলতে এলাম গুড ইভিনিং এভরিওয়ান, বিনিস ফ্যামিলির সাথে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে সুস্বাগত। তো তোমাদের সারা দিনটি কেমন কাটলো? আমার তো মোটামুটি ভালো কাটলো। আজ একটু রিল্যাক্স মুডে ছিলাম, সেরকম মোবাইল হাতে নেইনি, একটু সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলাম। তবে চিন্তা করলাম যে তোমাদের সাথে একদিন দেখা না হলে কেমন যেন খালি খালি লাগছে, তাই আর নিজেকে ধরে রাখতে পারলাম না, চলে আসলাম সন্ধ্যাবেলায় তোমাদের সাথে গল্প করতে। আর চিন্তা করলাম আজ তোমাদের নিয়ে যাব একটি নতুন জিনিস দেখাতে। কয়েকদিন পর সরস্বতী পুজো, সরস্বতী পুজোতে সবাই ঘুরতে যাবে, বেড়াতে যাবে, মায়ের বন্দনা করব আমরা। তবে এই সরস্বতী মূর্তিগুলো যখন তৈরি হয়, এই এক্সপেরিয়েন্সটা আমার আগে কখনো নেওয়া হয়, তাই চিন্তা করলাম নিজেও নতুন এক্সপেরিয়েন্স নিয়ে আসি এবং তোমাদের সাথে করে নিয়ে যাই। একা কেন আনন্দ উপভোগ করব, কারণ আমার পরিবার মানে তো এখন তোমরাও, আমার সুখ দুঃখ সমস্ত কিছুর ভাগিদার তোমরা। তাই আজ আমরা চলে যাব আমাদের রাজশাহীতে ধর্মসভা মন্দিরে। সেখানে সরস্বতী মার মূর্তি তৈরি করা হয় এবং শুনেছি এত সুন্দর সুন্দর মূর্তি তৈরি করা হয় যে চোখ ফেরানো যায় না। যখন মায়ের মূর্তি তৈরি হয় পুরোটা, তখন তো অবশ্যই সুন্দর হয়, তবে শুনেছি যে মাটি দিয়ে যখন কাজ করে তখনও বলে অত্যাধিক সুন্দর লাগে দেখতে। তাই সেই লোভ সামলাতে পারছি না, আজ বেরিয়ে পড়ব এই নতুন অভিজ্ঞতা নিতে। তবে ভালো হোক আর মন্দ হোক, মায়ের মূর্তি তো সবসময় সুন্দর হয়, আর যে কারিগররা সেই মাকে তৈরি করেন তাদের হাতের ছোঁয়া, তাদের শিল্পী সত্তা সবকিছু মিলিয়ে আশা করছি আজকের ভিডিওটি খুবই সুন্দর হবে। তাহলে চলো আমরা চলে যাই মন্দিরে। দেখো কি সুন্দর সরস্বতী ঠাকুর বানিয়ে রেখেছে আমাদের এখানে মন্দিরে। ঠাকুরগুলো দেখে লোভ সামলাতে পারলাম না, তাই একটু দেখতে আসলাম আর তোমাদের জন্য ভিডিও করলাম। এই প্রতিমার মুখটা কত সুন্দর, ছোট্ট না? এই দেখো ছোট্ট সরস্বতী। অনেক সরস্বতী ঠাকুর বানিয়ে রেখেছে এখানে। ওই দেখো এখানে সকলে দেখো, এখানে বড় একটি সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে। ঠাকুরগুলো যখন কমপ্লিট হয়ে যাবে দেখতে আরো বেশি সুন্দর লাগবে। এখানে ছোট ছোট অনেক সরস্বতী ঠাকুর আছে। এই দেখো ছোট্ট ছোট্ট হাঁস, সরস্বতী ঠাকুরের বাহন। ওয়াও, কি সুন্দর লাগছে। দেখো আমার মেয়ে মন দিয়ে দেখছে কিভাবে ঠাকুর তৈরি করে, আর বাবা তাকে বুঝাচ্ছে।
দুপুরবেলা খাওয়া দাওয়ার পর থেকে মোবাইল হাতেই নেওয়া হয়নি। আসলে আজকে আমার বাসার যে হেল্পিং হ্যান্ড যে মাসি, সেই মাসি এসেছিলেন না। প্রচুর কাজ ছিল, সেই সমস্ত কাজ কমপ্লিট করে এত টায়ার্ড হয়ে গেছিলাম যে একটু ঘুমিয়েই পড়েছিলাম। তাই ঘুম থেকে উঠে একবারে রেডি হয়ে বাইরে বেরিয়ে এই মোবাইল হাতে ধরলাম। আর যখনই বাইরে বের হলাম, যাওয়ার পথে মন্দিরে এই সরস্বতী মূর্তিগুলো দেখলাম, তাই তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। কি সুন্দর লাগছে প্রতিমাগুলো। এই প্রতিমাটি কত বড়, কি সুন্দর প্রতিমাগুলোর মুখগুলো এত মায়াবী, দেখেই মন ভরে যাচ্ছে। এখনো তো এর অনেক কাজ বাকি, এখনো অনেক রং বসবে, ফিনিশিং হবে, তখন এই প্রতিমাগুলো আরো বেশি সুন্দর হয়ে উঠবে। এই দেখো এখানে কত প্রতিমা সাদা রং করে রেখেছে, মানে এগুলো অনেকটাই রেডি। দেখো কি সুন্দর সুন্দর প্রতিমা। এই প্রতিমার হাতের কাজ দেখেছো, কি সুন্দর নিখুঁত কারুকাজ। অনেক প্রতিমা এখানে বানিয়ে রেখেছে, বড় বড় প্রতিমা, মানে মনে হচ্ছে এগুলো কোনো গ্রুপ বা বড় বড় স্কুল কলেজের অর্ডার দেওয়া। এগুলো কিন্তু সমস্ত অর্ডার দেওয়া মাল, মানে মানুষ অর্ডার করে গেছে, সেই মতোই তারা প্রতিমাগুলো বানাচ্ছে। আমরা এসে খোঁজ নিলাম, এখন আর এখানে বানাবে না নতুন করে। যারা অর্ডার দিয়ে গেছে সেই অর্ডার মতো কাজই তারা করে পাচ্ছে না। দেখো একজন শিল্পী কি সুন্দর তুলির আঁচড়ে মায়ের চোখ নাক আঁকছে, কি সুন্দর, কি নিখুঁত হাতের কাজ।